আজকে আমার শ্রী শ্রী মহাভারতের যুদ্ধের কাহিনী মশল পর্ব, যে বাকিটুকু অংশ মশল পর্বের ছিল সেটি পাঠ করব আজকে আমি। এই সময় একদিন ব্রহ্মা আদি দেবতারা দ্বারকায় শ্রীকৃষ্ণের প্রাসাদে উপনীত হয়ে বললেন, প্রভু, বহুদিন হলো আপনি বৈকুণ্ঠ ত্যাগ করে এসেছেন, এবার ফিরে চলুন। আপনার অনুপস্থিতিতে স্বর্গে নানা রূপ বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করেছে, শীঘ্রই ফিরবেন বলে শ্রীকৃষ্ণ তাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ হলেন। এরপর একদিন তিনি যদু বালকগণকে নিয়ে প্রবাসের তীরে বেড়াতে গেলেন। সেখানে গিয়ে কৌশলে এক বিবাদের সূত্রপাত ঘটালেন। বিবাদ সৃষ্টি হতেই উপস্থিত সকলের মধ্যে দুইটি পক্ষ গড়ে উঠল। দুই দলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি, শেষে খুনোখুনি আরম্ভ হয়ে গেল। হাতের কাছে তেমন কোনো হাতিয়ার বা অস্ত্র না পাওয়ার জলের ধারে যে নল খাগড়ার বন গজিয়ে উঠেছিল, সে নল খাগড়ার ডাল ভেঙে তারা মারপিট করতে লাগল। আশ্চর্যের বিষয় যে ডালগুলো ভেঙে হাতে নিতেই সেগুলো লোহার মশূলের আকার ধারণ করতে লাগল, আর তারও এক এক আঘাতে একজনের পঞ্চত্ব প্রাপ্তি ঘটতে লাগল। দেখতে দেখতে এ বিবাদ সমগ্র দ্বারকায় যদুকুলের মধ্যে ছড়িয়ে পড়ল এবং শেষ পর্যন্ত সকলে মারা পড়ল। যদুবংশের একজনও জীবিত রইল না, যদুবংশ ধ্বংস হলো। আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।